হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আমার এর আগের ব্লগে দেখেছেন যে আমি কবজি ডুবিয়ে খেতে গিয়েছিলাম ভাত, ভর্তা, ডাল। কিন্তু খেতে যাওয়ার পর আমার অবস্থা ঠিক এমনটাই হয়েছিল। তো সেদিন রাতে মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে পেটে খিদা ছিল, খেয়ে আসলাম। কিন্তু মনে যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা পাচ্ছিলাম না। তো সেই তৃপ্তিটা নেওয়ার জন্য আমি বাসায় ভাত, ভর্তা, ডাল নানা রকম আইটেম করে ফেলেছি। তো এটা ছিল ইলিশের লেজ ভর্তা। তো প্রথমে আমি ইলিশের লেজ ভর্তাটা দিয়ে খেয়েছি, তৃপ্তি করে আলহামদুলিল্লাহ খেয়েছি। এরপরে ছিল বেগুন ভাজা, আর এখন আমি বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আর বেগুন ভাজাটা সবসময় আমার এত বেশি ভাল লাগে যা বলার বাহিরে। উফ! বেগুন ভাজা আর গরম ভাত অস্থির কম্বিনেশন। আমি যে এখন ভিডিওটা এডিট করতে বসেছি না, এই খাবারগুলো দেখে মন চাচ্ছে এখনই আবার তৈরি করে ফেলি। আসলে মনে হয় যে ভর্তা আইটেম করা খুবই সোজা, খুব ঝটপট ভর্তা আইটেম তৈরি করা যায়। আসলে কিন্তু না, এই আইটেমগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এই যে এখন আমি আলুর ভর্তা নিয়েছি আর সাথে একটু ডিম নিয়েছি। আর এখন একটু ডাল নিব। ডাল দিয়ে আলুর ভর্তা দিয়ে মেখে ডিম দিয়ে খেতে কী যে ভালো লাগে। আমি জানি আপনাদের অনেকেরই আমার মতো এখন জিহ্বায় জল এসে গিয়েছে। তো আর দেরি কিসের? দেরি না করে এখনই সবাই সবার বাসায় এই আইটেমগুলো করে খেয়ে ফেলেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আমাকে রিপ্লাই করে জানান যে কেমন করে খেয়েছেন কবজি ডুবিয়ে। আমার যে এত ভাল লাগছিল ওই দিন এই খাবারগুলা খেতে। এই যে আমি এখন বয়স দিচ্ছি, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমার মন চাচ্ছে আমি এখনই গিয়ে এই খাবারগুলো আবার তৈরি করে খেয়ে নেই। আমার কাছে মনে হয় কি জানেন, প্রতিটা খাস বাঙালিরই প্রিয় খাবার ভাত ভর্তা। আমার তো ভাই ভাত ভর্তা হলে অনায়াসে সারা জীবন কেটে যাবে। ওসব পোলাও বিরিয়ানি আমার অত একটা পছন্দ না। আমার সব সময় এই ভাত ভর্তাটাই ভাল লাগে। এরপরে করেছিলাম ডালের বড়া, আর সবার শেষে ডালের বড়াটা দিয়ে আমি খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এই খাবারটা এত বেশি তৃপ্তি নিয়ে খেয়েছিলাম যে আগের দিনের যে একটা মনের দুঃখ কষ্ট নিয়ে খাবার খেয়েছিলাম, সেই দুঃখ কষ্টটাই ভুলে গিয়েছি। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।